পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আপন দেশু ভক্তপ্রাণ দাদা এবং মায়েরা সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে আবারও আসলাম একটি ঠাকুরের অপূর্ব দয়ার কাহিনী নিয়ে, একটি সত্য ঘটনা নিয়ে। জানলে আশ্চর্য হবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জয়গুরু। একটি ভাই পরিবার পরিজন নিয়ে খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছে। সে ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যার নির্ণয় করে। তখন রাস্তায় এক ঋত্বিক দেবতার সাথে দেখা হলো। তখন তার পরিস্থিতির কথা ঋত্বিক দেবতাকে জানালে পরের দিন সেই ঋত্বিক দেবতা ওনার বাড়িতে আসেন এবং ওনাকে ঠাকুরের দীক্ষা নেওয়ার কথা বলেন। তখন লোকটি বলে, ইষ্টভীতি করার আমার সামর্থ্য নেই। তখন ঋত্বিক দেবতা বললেন, ইষ্টভীতির জন্য তোকে চিন্তা করতে হবে না, আমরা আছি তো। তখন সে ঋত্বিক দেবতাকে জিজ্ঞাসা করে যে দীক্ষা নিলে কি হয়। তখন ঋত্বিক দেবতা বলেন, ওরে পাগল, ঠাকুর বলেছেন দীক্ষা নিয়ে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো, তোমার এবং তোমার পরিবারের উন্নতির জন্য তোমাকে ভাবতে হবে না। এই কথা বলে ঋত্বিক দেবতা চলে গেলেন এবং পরের দিন সে ঋত্বিক দেবতার বাড়িতে গিয়ে বলল, আমি দীক্ষা নেব। ওর কথা মতো দীক্ষা দেওয়া হলো এবং দীক্ষা নেওয়ার পর ঋত্বিক দেবতার সাথে হঠাৎ একদিন দেখা হলো এবং বললেন, হ্যাঁ ইষ্টভীতি করিস? উনি বললেন, হ্যাঁ করছি। তখন ঋত্বিক দেবতা বললেন, তোকে নিয়ে একদিন দেওঘর যাব। তখন গুরুভাইটি বললেন, দেওঘর যাওয়ার জন্য আমার কোনো সামর্থ্য নেই। তখন ঋত্বিক দেবতা বললেন, আমি আগেই বলেছিলাম আমরা আছি তো, চলো আমাদের সাথে। তখন গুরুভাইটি ওনাদের সাথে দেওঘরে গেলেন। ঠাকুর তখন জীবনদশায় ছিলেন। দেখা হলো ঠাকুরের সাথে। তখন ঠাকুর বললেন, হ্যাঁ রে ইষ্টভীতি করিস? তখন ভাইটি বলল, আজ্ঞে হ্যাঁ করি। তখন সে তার পরিস্থিতির কথা বলতে লাগলো। তখন ঠাকুর বললেন, তোর আর বলতে হবে না, তুই অনেক কষ্টে আছিস। তোরা তো রান্না করিস, কাল থেকে রান্না করে যে কাঠের কয়লা থাকবি সেটা লোহার খামারের দোকানে দিয়ে দিবি। তা থেকে যে টাকা পাবি সেটা সময়ের মধ্যে ইষ্টভীতি অর্ঘে দিয়ে দিবি। ঠাকুরের কথা মতো সে এইভাবেই চলল এবং ইষ্টভীতি করতে তার কোনো অসুবিধা হলো না। তখন লোহার দোকানের মালিক তাকে বললেন, আপনি আরও একটু বেশি করে কয়লা দিবেন। তখন ভাইটি বললেন, হ্যাঁ চেষ্টা করব। পরের দিন ভাইটি কয়লা দিয়ে ইষ্টভীতির পরিমাণ আরও বৃদ্ধি করলেন। ধীরে ধীরে এভাবেই চলতে লাগলো এবং গুরুভাইটি একদিন ভাবলেন একটি চায়ের দোকান করবেন, লোক রেখে নেবেন। তখন ধীরে ধীরে আরও উন্নতি হতে লাগলো এবং গ্রামের মধ্যে সবাই সম্মান করতে লাগলো এবং যে গুরুভাইটির ইষ্টভীতি করার সামর্থ্য ছিল না, তিনি আজ গরিব অসহায় লোকেদের সাহায্য করছেন। ঠাকুর আগেই বলেছেন, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো, তোমার এবং তোমার পরিবারের উন্নতির জন্য তোমাকে ভাবতে হবে না। ঠাকুরের কি দয়া! ভাইটির কিভাবে পরিবর্তন হলো উনি নিজেই বুঝতে পারলেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয়গুরু।